হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং শুধু পড়াশোনার মধ্যে মনোনিবেশ করেছো। এবার তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা, এবার দ্বিতীয় টেস্ট পরীক্ষা, দ্বিতীয় টেস্ট পরীক্ষা পর টেস্ট পরীক্ষা তারপরে মাধ্যমিক পরীক্ষা। এবার আমাদের ধীরে ধীরে সমস্ত বইটির দিকে নজর রাখতে হবে এবং এই দ্বিতীয় পরীক্ষার পরে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে ত্রিকোণমিতি পার্ট। সেই ত্রিকোণমিতি পার্ট থেকে তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষা থাকবে। সেখানে তোমাদের সমস্ত নতুন একটা পদ্ধতি, তোমরা এখনও সেই অঙ্ক করনি, যারা 9-10 এসেছো তারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি। প্রথমেই তোমাদের মনে হবে সূত্র দেখেই মনে হয় মাথা ঘুরে যাবে, কিন্তু আমি তো রয়েছি, আমি যেহেতু আছি তাই তোমাদের সূত্র মাথা ঘুরতে দেব না। আমি সমস্ত সূত্র, পুরানো সূত্র সহজ করে এনে তোমাদের সামনে তুলে ধরবো শুধু তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে দেখো, সূত্রগুলি যদি তোমরা মনে রাখতে পারো, অঙ্কের কৌশল অঙ্ক আমি শেখাবো, তাহলে তোমাদের কাজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সূত্রটি দেখে নাও কিভাবে আমরা করব। এই আজকে যে সূত্র যে কৌশল শেখাবো, মুখস্থ করতে হবে না, কোনোদিন ভুলবে না। আজ আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা দুই থেকে একবার দেখে নাও। তোমরা ভবিষ্যতে মাস্টারে শেখাতে পারবে, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে পারবে, কোনদিন ভুলে যাবে না, ভুলতে পারবে না, ভুলতে দেব না। তাহলে চলো আজকের এই সূত্র বিষয়ে যে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে কত নাম্বার থাকবে মনে রাখবে। একটা অঙ্ক থাকবে 3 নাম্বার মান নির্ণয়ের, সেখানে এই সূত্রের প্রয়োজন। একটা অঙ্ক থাকবে 5 নাম্বার, সেখানেও এই সূত্রের প্রয়োজন। তাহলে কথা হলো 5, 3, 8, এবং একটা শর্ট প্রশ্ন থাকবে, সেখানে 2 নম্বর। তাহলে কথা হলো 2 নম্বর কিংবা 1 নম্বর। তাহলে আমাদের 9 থেকে 10 নম্বর আমাদের কিন্তু আমরা পাচ্ছি আজকে সূত্রের আলোচনার মধ্য থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যাতে যখনই আমি তোমাদের এরকম কোনো সূত্রের ট্রিক্স নিয়ে আসবো, যখন ভিডিও আপলোড করবো, তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এবং অতি সহজভাবে প্রতিটি ত্রিকোণমিতি অঙ্কের সহজ সমাধান পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে, কারণ আমি প্রতিটি অঙ্ককে খুব সহজভাবে সমাধান করে দেব তোমাদের জন্য। ঠিক আছে, চলো শুরু করছি কথা না পারিয়ে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি শেখাবো কোণানুপাতের মান। একটু তোমরা সময় দাও। দেখো, আমরা শিখবো সাইন থিটার মান। কি শিখবো আমরা? সাইন থিটার মান। দেখো বলছি সাইন, এটুকু তোমরা জেনে নাও, সাইন 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 থিটা। তারপর শিখবো আমরা সাইন থিটার পর শিখবো কস থিটা, তারপর শিখবো ট্যান থিটা। এবার দেখো, সাইন থিটা যে আছে, সাইন থিটা সমান সমান কি হবে? 1/cosec থিটা, এটুকু তোমরা জানবে। কস থিটাটা কি হবে? 1/sec থিটা। এবার ট্যান থিটা কি জানবে? 1/cot থিটা। শুধুমাত্র এইটুকু মনে রাখবে। এইটুকু মনে রাখতে পারলে তোমরা মনে রাখতে পারবে 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। দেখো 1, 2, 3, 4, 5, এখানে 5টা আছে, আর কাছে 1, 2, 3, 4, 5, 6টা। তো 6টা 5টা 30টা মান। 30টা মান কখনো ভুলবে না, শুধুমাত্র এই ঠিক মনে রাখার মধ্য দিয়ে। এবার আমি তোমাদের সেটা আলোচনা করছি। দেখো, আমি একটা ছক প্রথমে আমি একটা করে নিচ্ছি। দেখো কিভাবে আমি সাইন থিটার মানটা প্রথমে বের করে নেব। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এই মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে দেখো আমি তোমাদের একটা লিস্ট করে দিচ্ছি, ছক করে দিচ্ছি। সেই ছকটার মধ্যে দেখো আমরা কত সহজে আমরা করতে পারবো, তোমরা ভাবতেই পারবে না। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। দেখো আমরা কি লিখবো? এখানে লিখবো কোণানুপাত। এখানে লিখবো সাইন, এখানে লিখবো সাইনের পর লিখবো কস, তারপর লিখবো ট্যান, তারপর সাইনের বিপরীত কি হয়? কোসেক লিখবো। কসেরটা কি হবে? সেক। ট্যানটা কি হবে? কট। দেখো কি আসবে? সাইন, কস, ট্যান। সাইনের বিপরীত কি হয়? কোসেক। কসের বিপরীত কি হয়? সেক। ট্যানেরটা কি হয়? কট।
এবার আমি এখানে লিখবো 0 ডিগ্রি, লিখবো 30 ডিগ্রি, লিখবো 45 ডিগ্রি, লিখবো 60 ডিগ্রি, লিখবো 90 ডিগ্রি। এবার কিন্তু এই যে শখটা যা আছে এখানে তোমাদের মুখস্থ করা বিষয় থাকে, সেই মুখস্থ করতে গিয়ে অনেকে গুলিয়ে ফেলো, তাই মুখস্থ যাতে করতে না হয় সেই পদ্ধতি আমি তোমাদের শেখাবো। দেখো উপরে যে লেখাটা লিখেছি এর মধ্য দিয়ে দেখো আমরা এখানে যে সংখ্যাগুলি লিখেছি সেই সংখ্যাগুলি কি লিখেছি। প্রথমে দেখো কি দেওয়া আছে, প্রথমে যে সংখ্যা আছে পরপর তুমি লিখে যাওয়া সংখ্যাগুলি। প্রথমে তো 0 তাই লিখবো। দেখো আমরা সিরিয়াল ভাবে লিখবো, যে যেটা 1 আছে 1 লিখবো, 2 আছে 2 লিখবো, 3 আছে 3 লিখবো, 4 আছে 4 লিখবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা সিরিয়াল যাবো। দেখো এই যেটা সাইনের মান চলে আসবে, 0 ডিগ্রি কত হয়, 30 ডিগ্রিতে কত হয়, 45 ডিগ্রি কত হয়, 60 ডিগ্রি কত হয়, 90 ডিগ্রি কত হয়। যদি এই মানটা আমরা বের করতে পারি তাহলে এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো আমরা লিখবো 0 বাই 0 কত আসবে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, তারপর কত আসবে 4। দেখো কি বললাম প্রথমে এটা 0 থেকে তাই 0, প্রথমে এটা আছে 0 বাই, তারপরে 1 বাই, তারপরে 2 বাই, 3 বাই, 4 বাই, পরপর সিরিয়াল। প্রত্যেকটা নিচে কি লিখবো 4, প্রত্যেকটা নিচে 4, পরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা নিচে 4 লিখবো। ঠিক আছে, তো কি বললাম প্রথমে লিখবো 0 থেকে শুরু করবো, 0 1 2 3 4, প্রতিটি সংখ্যা নিচে কি লিখবো আমি 4 4 4 4 4 4 লিখলাম এবং প্রত্যেকটার মধ্যে বর্গমূল চিহ্ন দিয়ে দেবো। কি দেবো, √ওভার চিহ্ন, অর্থাৎ বর্গমূল করে নেব। দেখো এটা যদি বর্গমূল করে নেই কত হয়, এই মানটা কত আসছে 4 0 0, পরের মানটা কত আছে দেখো 1 পক্ষে 1, 4 কে হলো 2 2 4, এটা যদি কাটাকাটি করে কত হয় 1 পক্ষে 1 2 2 4, তাহলে কত আসতেছে 1 কে ভাঙা যায় 1 পক্ষে 1, 2 কে ভাঙা যায় না তাই √2, 2 কে ভাঙা যায় না তাই √2, 3 কে কখনোই 3 কে √2 ভাঙা যায় না তাই √3, 3 কে ভাঙা যায় না তাই লিখবে 3, 4 কে ভাঙা যায় কত 2 2 4, এবার দেখো 4 4 কাটে অর্থাৎ 1 1 পক্ষে 1। তাহলে দেখো তোমরা মান পেয়ে গেলে sin 0 ডিগ্রি মান কত পেলে 0, sin 30 ডিগ্রি মান কত পেলে 1/2, sin 45 ডিগ্রি মান কত পেলে 1/√2, sin 60 ডিগ্রি মান কত পেলে √3/2, sin 90 ডিগ্রি মান কত পেলে 1। এবার কি করব আমরা, sin 0 ডিগ্রিতে লিখব 0, তারপর লিখব 30 ডিগ্রি 1/2, 45 ডিগ্রি লিখব 1/√2, তারপরে এটা কি লিখব 60 ডিগ্রিতে লিখব √3/2, এবার 90 ডিগ্রিতে লিখব 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি এই ট্রিকটা মনে রাখতে পারো তাহলে পরীক্ষাতে ত্রিকোণমিতিতে মাধ্যমিক পরীক্ষা টেস্ট কিংবা ফাইনাল সেখানে তোমরা কিন্তু 9টি নাম্বার পাবে, 9 থেকে 10টি নাম্বার পাবে, কোনো ভুল হবে না। শুধুমাত্র এই লাইনটির মধ্য দিয়ে আমরা বাকি সবটি কিন্তু পূর্ণ করবো। ঠিক আছে, এবার কি করবে, সাইনের পর যখন কসটা লিখবে তখন উল্টো পাশ দিয়ে সাজিয়ে আসবে। শেষ সংখ্যাটা প্রথমে লিখবে, তারপর সংখ্যা পরপর সাজাবে, অর্থাৎ উল্টো পাশ দিয়ে সাজাবে। তাহলে উল্টো পাশে কি আছে 1, আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি আছে √3/2, তাহলে কি আছে 1/√2, তাহলে 1/2, তাহলে কত আসলে 0। তোমরা ভেবে দেখো এবার সাইনটাকে আমরা কি করলাম, সাইনের মানটাকে উল্টো পাশ থেকে সাজিয়ে লিখলাম, কসের মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার সূত্রতে আমরা জানি sin θ বাই cos θ সমান হয় tan θ। sin θ বাই cos θ সমান কি হয় tan θ। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি 1 0 0, tan θ মান কত হবে 0, tan 0 মান কত হবে 0। এবার যদি আমরা এটাকে ভাগ করি দেখো 1/2, এই যে এটাকে আমরা ভাগ করছি 1/2 ভাগ কত হচ্ছে √3/2, লিখলাম √3/2। এটা যদি আমরা লিখে দিই দেখো, এটা যদি আমরা একটু সহজ করে নেই 1/2, এটাকে ভাগটাকে উল্টে দিলাম, গুণ হয়ে গেল, দুইটা উপরে √3টা কত আসলো নিচে, তাহলে এই 2 2 কাটা কত আসলো উপরে 1, নিচে কত আসলো √3। তাহলে দেখো 1/, কত আসলো √3, তাহলে আমরা এখানে লিখবো কি 1/√3। ঠিক আছে, এবার দেখো 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করি কত আসবে, 1/√2 কে যদি 1/√2 দ্বারা ভাগ করি আমরা জানি 3 3 ভাগ করলে তো হয় 1, তাহলে 2 2 ভাগ করলে তো হয় 1। ঠিক একই ভাবে 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে, তাই আমরা লিখবো 1। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে বাকি
√3/2 লিখছি আমি, দেখো √3/2 ভাগ করবো কাকে, দেখো ভাগ দিলাম 1/2 আছে, 1/2 লিখলাম। এটা যদি আমরা কাটাকাটি করি কি দাঁড়াবে, দেখো এটা যদি গুণ করে দেই √3/2 ইন্টু দেখো এটা 1/2 উল্টে কি যাবে 2/1, 2 কি হলো কাটা, বাকি আছে √3, 1 নিচে আসে নিচে বসে না, তাহলে √3। শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই লিখবো অসংখ্যা। কি লিখবে, অসংখ্যা। এবার দেখো সাইন থিটার মান পেয়ে গেলে, কস থিটার মান পেয়ে গেলে, ট্যান থিটার মান পেয়ে গেলে। দেখো আমরা শুধুমাত্র এই যে ট্রিকটার মধ্য দিয়ে, এই কৌশল বা এই পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার দেখো সাইন সমান 1/cosec থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা, মানে সাইন থিটার মানগুলি উল্টে দিলে কি হবে, এই কোসেক থিটার মান পেয়ে যাব। শূন্যকে উল্টালে কি হয়, অসংঘাত, তার মানে লিখবো অসংঘাত, অসংঘাত লিখবো আমরা এখানে। শূন্যকে উল্টালে কি অসংঘাত। এবার কত 1/2 আছে, এটা উল্টে দাও কত হবে 2/1, 1 লিখলেও হয় না লিখলেও হয়। 1/√2/2 আছে, এটা উল্টে দাও কি হয় √2/1, 1 লিখলে নিচে হয়, নিচে লিখলেও হয় না লিখলেও হয়। এবার √3/2 আছে, এটা উল্টে দাও, তাহলে কত 2/√3, ঠিক আছে। 1 কে উল্টালে কত হয় 1। আবার বলছি সাইন কে উল্টালে পাবে কোসেক, সাইন থিটাকে উল্টালে পাবে কোসেক থিটা, শূন্যকে উল্টালে কি হয় অসংখ্যা, ঠিক আছে। এবার 1/2 কে উল্টালে কি হয় 2/1, নিচে 1 বসে না, এখানে তোমাদের কি 1 দাও কোনো অসুবিধা নাই, কিন্তু 1 নিচে বসে না। নাও 1/√2 কে উল্টালে কি হয় √2/1 হয়, নিচে 1 বসালে হয় না বসালে হয়। এবার √3/2 কে যদি উল্টায় তাহলে কি লিখবো 2/√3, লিখলাম 2/√3, 1 কে উল্টালে কত হয় এককে, 1 কে উল্টালে কি হয়, মানে এটা নিচে কিছু কি আছে 1 আছে, ওটা এটাই আসবে। এবার দেখো cos কে উল্টালে পাবো কি sec থিটা, 1 এর উল্টা কি হবে 1 হবে। এবার √3/2 কে উল্টালে কি হবে 2/√3, অর্থাৎ নিচেরটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে। এবার 1/√2 কে উল্টালে কি হবে √2/1, 1 নিচে লিখলে হবে না লিখলে হবে। এবার দেখো 1/2 কে যদি উল্টিয়ে লিখি তাহলে কি হবে 2/1, নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়। শূন্যকে উল্টালে কি হয় অসংঘাত, শূন্যকে উল্টালে কি হবে অসংঘাত লিখলাম। এবার দেখো রয়েছে ট্যান থিটা, ট্যান থিটাকে যদি আমরা লিখি, ট্যান থিটাকে যদি আমরা উল্টে লিখতে পাবো কি আমরা cos থিটা, তাহলে শূন্যকে উল্টালে কি হয় অসংঘাত, লিখবো আমরা অসংঘাত, আচ্ছা অসংঘাত লিখলাম। এবার 1/√3 আছে, উল্টালে কি হবে √3/1, 1 লিখলে হবে নিচে না লিখলে হবে। 1 কে উল্টালে কি 1ই হবে। এবার √3 আছে, √3 কে যদি উল্টাই কি হবে 1 নিচে 1টা আছে, 1টা উল্টে চলে যাবে, √3টা নিচে চলে আসবে। এবার অসংঘাত কে উল্টালে কি হয় 0, অর্থাৎ যেমন শূন্যকে উল্টালে অসংঘাত হয়, তেমনি অসংঘাত কে উল্টালে কি হবে 0 হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকের, দেখো আমাদের যে ত্রিকোণমিতির যে সূত্র, এটা কিন্তু অনেকেই ভুলে যায়। সেই ভুলে যাওয়ার জন্য এই পদ্ধতিটা যদি তোমরা কেউ মনে রাখতে পারো, জীবনে কখনোই এই ত্রিকোণমিতির সূত্র ভুলে যাবে না। এইটুকু মনে রাখার মধ্য দিয়ে তোমরা দেখো সম্পূর্ণ সূত্র তোমরা মনে রাখতে পারতেছ। পরীক্ষা হলে এই সবটা করার পরে তোমরা 9টি নাম্বার কিন্তু পাবে। এবার তোমরা বলবে স্যার এত সময় কোথায় পাবো, হ্যাঁ প্র্যাকটিস করতে তেমন একটা জায়গায় চলে আসবে, তখন তোমাদের কিন্তু এমনি এমনি মনে পড়ে যাবে। প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বড় কথা। ভালো রেজাল্ট করতে হলে বস সময় দিতেই হবে। ভালো রেজাল্ট করতে হলে যেমন শিখতে হবে পদ্ধতি, সময় দিতে হবে তেমনি। এবার যারা নাকি মোটামুটিভাবে খুশি তাদের জন্য কিন্তু সূত্রের প্রয়োজন, যারা বোঝো না তাদের জন্য তো অবশ্যই সূত্রের প্রয়োজন। হ্যাঁ এরপরে যে আরেকটি পার্ট তোমাদের রয়েছে, সেই পার্টটিও আমি এরকম সহজ করে আমি অবশ্যই এরকম সহজ পদ্ধতি রয়েছে, এরকম একটা সহজ টেকনিকের মধ্য দিয়ে শেখাবো। তার আগে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের বেশি করে শেয়ার করতে হবে। তোমরা যত বেশি পারো শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবদেরকে, এবং তোমরা অবশ্যই এই যে আমি যে শখটা করেছি এটা অবশ্যই তোমরা আমার খাতায় টুকে নাও, এটা বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ আর একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন এসেছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও,
মনে রাখবে প্রতিটা পাঠের জন্য বিভিন্ন ধরনের অঙ্কের শর্টকাট পদ্ধতি আমি এই চ্যানেলে দিয়ে থাকবো। প্রতিটি শর্টকাট পদ্ধতি পাওয়ার জন্য, মনে রাখার কৌশল পাওয়ার জন্য, প্রতিটি অঙ্কের সমাধান পাওয়ার জন্য, অঙ্কে 90+ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে সব ভিডিওগুলি পেতে গেলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শুরুতে ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শিক্ষার্থীর একমাত্র কাজ পড়াশোনা করা। আশা রাখছি তোমরা সেই কাজেই নিজেদেরকে ডুবে রাখবে, প্রত্যেকের মা বাবার স্বপ্নকে তোমরা পূর্ণ করবে। ধন্যবাদ সবাইকে।